বাদুড়িয়ার হিঙ্গলগঞ্জে আবার দুই বাংলাদেশি প্রতিবেশীকে বাবা সাজিয়ে পরিচয়পত্র বানিয়ে ফেলেছেন। আবার আরেকজনেরও খবর পাওয়া যাচ্ছে, বিজেপি এক কর্মী তিনি নাকি বাংলাদেশে গিয়ে এক নাবালিকাকে বিয়ে করে চোরা পথে তাকে এদেশে নিয়ে এসেছে। গ্রেপ্তার। বাংলাদেশে গিয়ে নাবালিকাকে বিয়ে, বাংলাদেশি বউকে নিয়ে পেট্রাপোল সীমান্ত দিয়ে চোরা পথে ভারতে। এই অভিযোগে উত্তর 24 পরগনার হাবড়ায় গ্রেপ্তার বিজেপি কর্মী বিশ্বজিৎ বাগচি। বাংলাদেশি নাবালিকাকে পাঠানো হয়েছে হোমে। বিয়েটা কি বাংলাদেশ থেকে করে নিয়ে এসছো? গোপালগঞ্জ। মেয়েটার তো পাসপোর্ট ছিল না, মেয়েটা কি করে আসলো? বিনা পাসপোর্টে এসেছে। কিভাবে এসেছে সেটা বলুন। আমি তো পাসপোর্টে এসেছি। আমার ভাবতে অবাক লাগছে যে একটা বিজেপির সক্রিয় কর্মী আর একটা বাচ্চা মেয়েকে সে বিয়ে করে ওপার বাংলা থেকে এখানে নিয়ে চলে আসলো। এই 39 বছরের একজন মানুষ। ভারতীয় জনতা পার্টি কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, আর নাবালিকা কোনো মেয়েকে বিবাহ করলে এটা পুলিশ বা আইন ব্যবস্থা যা শাস্তি সেটা সে ব্যক্তি মাথা পেতে নেবে। শুধু শুধু বিজেপিকে আক্রমণ করে বিজেপিকে এইভাবে ছোট করা যাবে না। এটা 2025 সালের ভোটার তালিকা। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে সাহেবখালীর 199 নম্বর বুথের ভোটার লিস্ট। এখানকার এক ভোটারের নাম আনোয়ার মোড়ল। তালিকায় তার বাবার নামের জায়গায় লেখা নূর আলী মোড়ল। অথচ নূর আলী মোড়ল দাবি করছেন আনোয়ার তার ছেলে নন, প্রতিবেশী। নূর আলীর দাবি, কয়েক বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসেন আনোয়ার, হিঙ্গলগঞ্জে থাকতে শুরু করেন। অভিযোগ, প্রতিবেশী নূর আলী মোড়লের নথি ব্যবহার করেন, প্রতিবেশীকে বাবা দেখিয়ে নাম তোলেন ভোটার তালিকায়। কোন কোন ছিল আপনার? আমার রহমান মোড়ল, বাবুর আলী মোড়ল। আর একটা ছিলে? আর নেই। কিন্তু ওনার বাড়ি কোথায় ছিল? বাড়ি বাংলাদেশে। কি চাইছেন এখন আপনারা? আমি ও বাতিল হোক। মিথ্যে বলছে। আমি এখানে তো সেই ছোটবেলাতে এখানে জন্মে, এখানে সবকিছু। আমার তো স্বামীও এখানে থাকে। যদি নির্বাচন কমিশনের ওখানে অভিযোগ করেন তা ওনারাই করুন। আমাদের যেটা সত্যি আমি সেটাই বলছি। উত্তর 24 পরগনার বাদুড়িয়াতেও একই ছবি। অভিযোগ, প্রতিবেশীকে বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন বাংলাদেশি মহিদুল ইসলাম মোল্লা। এসআইআর ফর্ম ফিল আপ করে জমাও দিয়েছেন। এই যে মহিদুল ইসলাম মোল্লা বাংলাদেশ থেকে পাসপোর্টে এখানে এসেছিল। আমার দাদুর খোদাবর্ষ মোল্লা তার নাম ব্যবহার করে সমস্ত ডকুমেন্টস তৈরি করেছে। এখন এসআইআর ফর্ম ফিল আপ করেছে, সব জায়গায় কমপ্লেন করেছি। সে যে 2002 এর লিঙ্ক দেখায়, এবার অভিযোগের ভিত্তিতে যদি তার নাম কাটানোর ব্যাপার থাকে, আমাদের বিএলওদের সেই জায়গায় কোনো পাওয়ার নেই এবং তার হিয়ারিং হবে, তারপর নির্বাচন কমিশন ব্যাপারটা দেখবেন। সুকুমার দাস বাংলাদেশি, 2001 সালে ভারতে আসেন। আলিপুরদুয়ারের কুমারগ্রামে থাকতে শুরু করেন। বছর 5 আগে তার এক ভাইও আসেন। অভিযোগ, এক প্রতিবেশী তাদের বাংলাদেশে ফিরে যেতে হুমকি দিচ্ছেন। আমাকে 5-6 বছর ধরে হুমকি হামলা দিয়ে যাচ্ছে। আমার এই ভাই হয় বাংলাদেশি, তো পাসপোর্ট ভিসা করে আসছে, কিন্তু ওর 1 বছরের টাইম ছিল, ওর এখন ডেট চলে গেছে। ওকে পুলিশে সিলিন্ডার কর, তোদেরকে পুলিশে ধরাই দেবো, বাংলাদেশি এরকম হুমকি হামলা করে। যেখানে কেন্দ্র সরকার বলেই দিয়েছে যে বাইরে থেকে পীড়িতরা যারা এসছেন তাদের জন্য সি এর মাধ্যমে অ্যাপ্লাই করে দেওয়া হবে, তার কোথাও যেতে হবে না। তার কারণ হিন্দুদের শেষ আশ্রয়স্থল হচ্ছে ভারতবর্ষ। অথচ পুলিশ প্রশাসন বিভিন্নভাবে এই সমস্ত হিন্দুদের চেষ্টা করছে যাতে তারা এখান থেকে চলে যায়। না, পুলিশ তো অত্যাচার করে না। আমাদের পুলিশ প্রশাসন সদা সর্বদা সচেষ্ট থাকে মানুষকে শান্তিভাবে রাখার জন্য। উনি মিথ্যা কথা বলেছেন। নিউজ 18 বাংলা। দামোদরের বালিঘাটে গিয়ে অবৈধভাবে বালি তোলা হচ্ছে, পাচার করা হচ্ছে জানিয়ে অগ্নি শর্মা, অগ্নিমিত্রা পল। দেখুন, দামোদরকে শেষ করে দিচ্ছ, কতজনের প্রাণ গেল। ছেলেদের খবর দাও। দামোদরকে শেষ করে দিচ্ছ, কতজনের প্রাণ গেল, কতজনের প্রাণ গেছে, আর দামোদরকে শেষ করে দিয়েছে। 3,500-4 হাজার টাকা করে বালি কিনতে হচ্ছে। এই পুরো গাড়ি চলে যাচ্ছে কলকাতা, এই বড় বড় গাড়ি গ্রামের রাস্তা দিয়ে কলকাতা যাচ্ছে। লোকাল লোকেরা বালি পাচ্ছে না।
আমাদের আসানসোলকে শেষ করে দিচ্ছে। সব ট্রাকে চাবি নেই, তাড়াতাড়ি যা। সরাসরি আমার সঙ্গে আসানসোল থেকে দীপক রয়েছেন। দীপক, আমি একটু বোঝার চেষ্টা করব যে অগ্নিমিত্রা পল হঠাৎ করে একটা চরম গর্হিত কাজ হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, জানিয়ে প্রশাসন তৎপর, সরকার তৎপর, হঠাৎ করে সেখানে অগ্নিমিত্রা পল আর চলে গেলেন কেন? দেখো, আমরা গতকালকেই দেখেছিলাম আসানসোল বাজারে যানজট নিয়ে পরে সরব হয়েছিলেন অগ্নিমিত্রা। কর্তব্যরত পুলিশ কর্মীকে ধমক, শুধু কর্তব্যরত পুলিশ কর্মীকে না, টোটো চালক এবং অটো চালকদেরকে ঠিক একইভাবে ধমক দিতে দেখা যায়। ঠিক 24 ঘন্টা কাটতে না কাটতে আজ দামোদরের পারে আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকার ডামরা অঞ্চলে দামোদর থেকে অবৈধভাবে বালি তুলে পরে বালি পাচার করছে বালি মাফিয়ারা। এই অভিযোগ তিনি পাওয়ার পরই আজকে সোজা চলে যান দামোদরের বালিঘাটে এবং সেইখানে দেখতে পায় কি সারি সারি ডাম্পার দাঁড়িয়ে রয়েছে বালি বোঝায়। এরপরই কিন্তু অগ্নিমিত্রা পলকে দেখে পরে ডাম্পার চালকরা সেইখান থেকে পলাতক, ডাম্পার ছেড়ে পালিয়ে যায় তারা। এরপরে পুলিশকে যখন খবর দেওয়া হয়, দীর্ঘক্ষণ পুলিশ আসে না ঘটনাস্থলে, এমনটাই অভিযোগ বিধায়ক অগ্নিমিত্রা পলের। পরে যখন পুলিশ ঘটনাস্থলে যায়, পুলিশকে যে অভিযোগ জানাতে গেলেও কিন্তু বিজেপি কর্মীদের সঙ্গে বচসা জড়িয়ে পড়ে ঘটনাস্থলে যাওয়া পুলিশ আধিকারিকের সঙ্গে। বিজেপি কর্মীদের অভিযোগ কি বেআইনিভাবে বালি তুলছে এইখান থেকে বালি মাফিয়ারা, কিন্তু প্রশাসনের যে দায়িত্ব, পুলিশের যে দায়িত্ব বেআইনি বালির বিরুদ্ধে অভিযান চালানো, সেই অভিযান চলছে না। পাল্টা পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে কি এই বালি যে ডাম্পারের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, সেটা কিন্তু লিগ্যাল ঘাট, মানে বৈধ ঘাট থেকে সেই বালি তুলে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ যদিও সমস্ত গাড়ির নাম্বার তারা ইতিমধ্যে নথিভুক্ত করেছে এবং সেই গাড়ির চালককে খোঁজ চালাচ্ছে এবং গাড়ি কোথা থেকে কোথায় যাচ্ছিল, বৈধ কি অবৈধ তা কিন্তু জানার চেষ্টা চালাচ্ছে। কিন্তু তা অপেক্ষা না করে পরে বিধায়ক অগ্নিমিত্রা পল ইতিমধ্যেই আসানসোল দক্ষিণ থানায় এসে সরব হয়েছেন। কারণ কি ঘন্টা তিনেক তিনি দামোদরের এই ডামরা বালিঘাটে বসেছিলেন, কিন্তু ঘটনাস্থলে পুলিশ আসেনি। পুলিশ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হলেও কিন্তু পুলিশ আধিকারিকদের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি, তাই কিন্তু সরব হয়েছেন। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে কি বেআইনি বালির বিরুদ্ধে তারা সরব হয়েছেন, তারা একাধিকবার বিভিন্ন দপ্তরে, সরকারি দপ্তরে চিঠি পাঠিয়েছেন, যার প্রশাসন কিন্তু মাঝে মাঝে অভিযান চালাচ্ছে। ধন্যবাদ। ক্রিমিনাল পুষতে হবে তো, বোম আনতে হবে, বারুদ আনতে হবে, রাইফেল আনতে হবে, বুথ রিগিং করতে হবে, মানুষকে ভয় দেখাতে হবে। আজকে কাউন্সিলর তরুণ চক্রবর্তী, আপনি জানেন না, আপনার তো সমস্ত পর্দা ফাঁস করেছি, আপনি কিভাবে বালি থেকে টাকা তোলেন, জমির ব্যবসা করেন, মানুষকে ভয় দেখিয়ে কেস দিয়ে দেন, আপনি জানেন না আপনার এলাকাতে হচ্ছে। আমি পুলিশকে ডেকেছি, পুলিশ আসুক, সমস্ত গাড়ি সিজ করুক, আমি দরকার হলে এফআইআর করব। আমরা এটার একটা মীমাংসা চাই। আমাদের দামোদর নদীকে আমরা শেষ করতে দেব না। এর আগেও দিদিকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। দিদি এরকম ভিত্তিহীন যে কথাবার্তাগুলো তুলছে, আজকে যে বালি চলছে, বালির জন্য বন্ধ করার জন্যে আমি এর আগে চিঠি করেছি 2022 বলবেন। এবারে উনি যদি এসে, আজ উনি জানেন না ওনার বিধানসভা এলাকাতে কি হচ্ছে কি যাচ্ছে, আজকে হঠাৎ ওনার ঘুম ভেঙেছে। উনি তো এইটিকে চিঠি করেছেন, আসুক, আমরা সব সময় সরব আছি, আমার নিজের জায়গায় আমি পরিষ্কার আছি।